মাস্টার তপন নাইয়া রচিত, নির্দেশিত ও অভিনীত। ধন্য পৃথিবী, ধন্য তোমার মহিমা, সৃষ্টিকর্তা তোমার কৃপায় রাত্রি জানি আলোর ঠিকানা। হায় রে নিয়তি, হরি অশুনি নীল নীলিমা, হরি অশুনি নীল নীলিমা, ভক্ত আমার কেন করে খায় হায়, হরি অশুনি নীল নীলিমা, হরি অশুনি আমার মৃত্যু আমি ভক্ত করি বিধানে তাই লেখে নাম নিরঞ্জন, আমার মৃত্যু আমি ভক্ত করি বিধানে তাই লেখে নাম নিরঞ্জন, রক্ত তিলকে ভক্ত, রক্ত তিলকে ভক্ত করে হায় হরি অশুনি হরি অশুনি হরি অশুনি। জীবন নদীর সমুদ্র দোলায় তুলিছে অন্তহীন জোয়ার ভাটা, পৃথিবীর আবর্তন হলো সমুদ্র, দেশের আবর্তন হলো রাজা, গৃহের আবর্তন হলো প্রাচীর, আর মাতৃত্বের আবর্তন হলো সন্তান। পাপপুণ্য ভালোবাসার এই পৃথিবীতে অধর্ম যখন বিস্তৃত হয়, ধর্ম রক্ষিতে অবতার রূপে আসিয়াছি এই ধরাধামে। আমি বলছি সত্যের হবে জয়, সত্যের হবে জয়, সত্যের যদি জয় হবে তবে অধর্ম কেন এত বিস্তৃত? কালের কপাল তলে কত স্মৃতি রইয়াছে আমার কোনখানে, তারপর প্রারম্ভে জিজ্ঞাসিব আজ প্রভুরে। রাধারানী কি জিজ্ঞাসিবে তুমি মোরে? নিয়তি কেন বাধ্যত ওকু গিরিধর, কালের হয় পরিবর্তন, লেখায় পুরাণ কাহিনী, এই পৃথিবীতে সৃষ্টি করো এক নতুন অধ্যায়। কেন কেন নারীরা গর্ভে 10 মাস 10 দিন সন্তান লাভ করবে? এত কঠোর যন্ত্রণা, এ যন্ত্রণা, এ যন্ত্রণা তো পুরুষেরা নিতে পারত। রাধারানী তুমি দেখতে চাও কেন নারীরা গর্ভে সন্তান ধারণ করে? তবে ওই দেখো ওম নমঃ শিবায়, উজ্জ্বলিত হইয়াছে বরদানের অগ্নিশিখা। কুল ওঠা ব্যভিচারিণী নারী নৃত্য করে করিলি মোর ধ্যান ভঙ্গ, করিল লাঠি দানিব আমি চরম ভীষা। যেমন করে নাবি দেখি করিলি নিত্য অভিশাপে, ওই গর্ভে জন্ম নেবে
মানব সন্তান। শোনো শিব, আমি ত্রিবেণী ঋষির মানুষ কন্যা, তব অভিশাপে মোর গর্ভে আসবে সন্তান। বিন্দুসারা কলঙ্কিত হবে, নারীর সম্মান খর্ব হবে। তাই আমাকে তোমার জীবন সঙ্গিনী রূপে নাও, নইলে আমিও দাঁড়িব তোমার চরণ অভিশাপ। শান্ত হও বিন্দুসারা, অভিশাপ দিও না। তুমি হবে আমার জীবন সঙ্গিনী। তাই আজি হতে প্রচলন করিলাম বিবাহ। আর তোমার গর্ভে যে সন্তান আসছে ওর নাম হবে বিষয়া। বিষয়া ঋষি নামে এই পৃথিবীতেই খ্যাত থাকবে। এসো এসো মোর সকাশে। রাধারানী, ওগো দয়াময়, দেখলে তো এই পৃথিবীতে মানব সৃষ্টির কাহিনী। ওগো দয়াময়, বলিয়াছি বহু কটু বাক্য, ক্ষমা মার্জনা করিয়া ঠাই দিও ও রাঙা চরণ তলে। দেখেছ কি শ্রীময়ী, মানবে জন্ম কাহিনী। শ্রেষ্ঠ হবে নারী জনম, পাবে মাতৃত্বের আসন। যুগে যুগে ধন্য ধরণী। ওগো দয়াময়, শুধু নারী হলো বিশ্বজননী। শুধু নারী হলো বিশ্বজননী। দেখেছ কি শ্রীময়ী, মানবের জন্ম কাহিনী। হে নীলমণি জগৎ স্বামী, একটি খেলা সৃষ্টির তলে। নীলমণি জগৎ স্বামী, একটি খেলা সৃষ্টির তলে। নিয়তি বাবা খেলা রে, নিয়তি বাবা খেলা রে। প্রভাত সূর্য ওঠে, বসন্তে ফুল ফুটে। প্রভাত সূর্য ওঠে, বসন্তে ফুল ফুটে। জীবনে করছ সৃজনী, জীবনে করছ সৃজনী, জীবনে করছ সৃজনী। ভক্তাদিরাদি ভগবান, শুধু নারী হলো বিশ্বজননী। শুধু নারী হলো বিশ্বজননী। দেখেছ কি শ্রীময়ী, মানবের জন্ম কাহিনী। ওগো দয়াময়, আমি সেই মানব কন্যাকে একটিবার দর্শন পেতে চাই প্রভু। রাধারানী, দয়াময়, ও ছিল ত্রিবেন্দু ঋষির মানস কন্যা। ওর নাম ছিল বিন্দুসারা। ওই ঋষির অভিশাপে ওর গর্ভে আসে সন্তান। সে ছিল মানব সন্তান, নাম ছিল বিষয়া ঋষি। বর্তমানে এই পৃথিবীতে বিশ্বামিত্র ঋষি নামে খ্যাত। রাধারানী, সত্য গেল, ত্রেতা গেল, দাপর আগত। এই দাপর যুগের বয়স হবে 8,64,000 বছর। বিদায় সত্য তেতা দাপুর একা, শুরু হবে গীতার বাণী। সত্য তেতা দাপুর একা, শুরু হবে গীতার বাণী। গর্গ সংগীতায় এ লেখনি, গর্গ
এ লেখনি তপন লেখে গান শ্রীপদে ভগবান, তপন লেখে গান শ্রীপদে ভগবান। পুণ্য আমার জীবনী, পুণ্য আমার জীবনী, পুণ্য আমার জীবনী। ওগো নন্দির নন্দন, শুধু নারী হলো বিশ্বজননী, শুধু নারী হলো বিশ্বজননী। দেখেছ তুমি শ্রীময়ী মানবের জন্ম কাহিনী, শ্রেষ্ঠ হবে নারী জন্ম, পাবে মাতৃত্বের আসন, যুগে যুগে অন্য ধরনী। শুধু নারী হলো